তিন উদ্দিনে একবার দেশ চালাইছে। কয় উদ্দিন? তিন উদ্দিন। কয় উদ্দিন? তিন উদ্দিন। ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। সংক্ষেপে তিন উদ্দিন। সংক্ষেপে তিন উদ্দিন। এটা তো আপনারা জানার কথা। একবার কিন্তু তিন উদ্দিনে দেশ চালাইছে। এই তিন উদ্দিনের সময় যারা বিড়ি খাইব জনসম্মুখে এদেরকে জরিমানা লইছে। এটা কি আমি কি বানাই না কথা বলতেছি? তাহলে বিড়ি যে খায় তার জরিমানা, বিড়ি যে কিনে তার অপরাধ। কিন্তু এদের মাথায় ঢুকছে না, কারণ যদি কোম্পানি বন্ধ করে দিত তাইলে বিড়ি কিনতো না, খাইতো না, খাইতো না। এই মূলনীতিটা আল্লাহ শিক্ষা দিলেন। ওয়াদারুল বাইর, এই শব্দটা উল্লেখ কইরা আল্লাহ এই কথা বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাইর ওয়াল ইশতিরা। এই কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াদারুল বাইর, তোমরা বেচো না। তোমরা বেচো নাই, কারণ ব্যবসার মূলে হলো বেচা। কারণ তুমি শুক্রবারে যদি তোমার দোকান বন্ধ করে রাখো, কিনন্যা যাইয়া দেখবো সাদার বন্ধ, কিন্তু না, ফাইতো না, খাইতো না, কিন্তু না, ফাইতো না, খাইতো না। আল্লাহ আমাদেরকে শুক্রবারে আদেশ দিছেনি, নিষেধ দিছেনি। আমরা কয়েকজনে মানি? এইলে হেরার যে অপরাধ, আমরাও তো একই অপরাধী। কইনা গেলে হেরার যে অপরাধ ছিল আমরাও একই অপরাধী। আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুল্লাযীনা তাদাউ মাআকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। এদের কথা তোমরা ভালো করে জানো। আল্লাহর পয়গম্বর তাদেরকে বলে দিলেন, ও আমার উম্মতের দলেরা, একদিকে আমি নবীও, আরেকদিকে রাসূলও, আরেকদিকে বক্তাও, আরেকদিকে সরকারও। তোমরা আমার কথা মানো, এটা আমার নিজের কথা নয়, এটা হলো আল্লাহর কথা। তোমরা এই দিন মাস স্বীকার করো না, এটা আল্লাহ আদেশ দিয়েছে। কিন্তু কার কথা কে মানে? নবী ওয়াজ করতেছে খেলা মানে, নবী ওয়াজ করতেছে খেলা মানে। বর্তমানে আমরা তো ওয়াজ করতেছি মানে কয়জন? তাইলে নবী যেই কাজ করেছিলেন একদল উলামায়ে কেরাম আজও এই কাজ করতেছে, কিন্তু হেরা নবীর ওয়াজ শুনছে কিন্তু মানছে না। বর্তমান যুগে উলামায়ে কেরামের ওয়াজ জনসাধারণ শুনে কিন্তু মানে না। হেরা শুনছে কিন্তু মানছে না। শনিবার দিন বড় দিন, শনিবার কিবা বড়দিন। এরা চিন্তা করে দেখলো নবী তো আদেশ দিছে শনিবারে মারণ না, তাইলে একটা কাজ করো, মাছের চরিত্র হয়ে গেছে শনিবার দিন। এরা পানির মধ্যে বা সমান থাকে, এরার বুফনে গর্তের ভিতরে থাকে না, জংলায় থাকে না, এরা কিন্তু কচুরি ফানার নিচে থাকে না, এরা বাসা বাসা দেখায়া দেখায়া হাঁটে। কিন্তু এই দিন যে মারতো না এটা মাছেও জানে, শনিবারে কেউ মারে না। আর এই দিন একদলে দেখা লোক আর সামলাইতে পারে না, কয় খাইবে শনিবার দিন মাছ পাওয়া যায়, রবিবার দিন কই যায়, সোমবারে কোথায় যায়, মঙ্গলবারে কোথায় যায়, বুধবারে কোথায় যায়, বৃহস্পতিবারে যায় কোথায়, শুক্রবারে যায় কোথায়, মঙ্গলবারে আয় কোথা থেকে, এতগুলি মাছ শনিবারে আসে কোথা থেকে। সুতরাং এরা রবিবারেও খায় না, সোমবারে খায় না, কিন্তু শনিবারে তারা পানির কাছে যাওয়ার পরে তারা দেখে মাছের কোনো অভাব নাই। এখন তারা চিন্তা করে দেখলো ইহুদিদের কিন্তু মারাত্মক বুদ্ধি। এটি কিন্তু নতুন বার্তা না, এটি পুরান বার্তা। ইহুদিরা নতুন বার্তা না পুরান বার্তা। এই পুরান বার্তারা থেকে পলিটিক্স করলো। পলিটিক্স বুঝেন আপনারা? বর্তমানের পলিটিক্স এটা কিন্তু
গ্রামারের পলিটিক্স না, এটা বর্তমান যে ভাষায় পলিটিক্স বোঝে, মানে টিক্সের উপর টিক্স, এর উপর ডবল টিক্স, তার নাম পলিটিক্স। এটা এই জাতীয় পলিটিক্স, বুঝছেন? এটা এই জাতীয় পলিটিক্স। আবার গ্রামারের পলিটিক্স না, মানে পলিটিক্যাল শব্দের অর্থ হলো, গ্রামারের অর্থে হলো রাজনীতি, গ্রামারের অর্থে হলো রাজনীতি। কিন্তু বর্তমানে তো এই পলিটিক্সটা রাজনীতি বোঝায় না, বর্তমানে মানুষের রাজনীতি বুঝে, রাজনীতি বুঝে না। মানে পলিটিক্স মানে এটা ভেসের কথা বুঝে, দেখুন বেজাইলাটারে বুঝে, মানে সালাকিটারে কি পলিটিক্স বুঝে। এই বর্তমানে একটা বুঝাইছে, গ্রামার একটা বুঝাইছে না। এরা কি করলো, নদী থেকে ছোট ছোট খাল খনন করলো, ছোট ছোট খাল খনন কইরা পানিকে ছেড়ে দিল। মাছের স্বভাব হলো পানি যায় যেই দিকে, মাছও যায় সেই দিকে। যখন খাল, ছোট ছোট খাল, ছোট ছোট নালা, ছোট ছোট ড্রেন যখন ভর্তি হইল, এরা শনিবার দিন কিন্তু ড্রেনের মুখ বন্ধ করে দিল। মাছ মারছে, মাছ শিকার করছে, কিতা করছে? পলিটিক্স, পলিটিক্স করছে। এরা কিন্তু মাছ শিকার করে নাই। এরার কথা হইলো আল্লাহর কথাও ঠিক থাকুক, মাছ বন্ধ, মাছও আটকালি ঠিক থাকুক। কারণ শনিবারে তো, শনিবারে খাওয়ান যায়, রবিবারে খাওয়ান যায় না, সোমবারে পূজা খাওয়ান যায় না। আমরা আগামী কালকে মারবাম, আজকে আমরা বন্ধ করে রাখবাম। এরা যখন বন্ধ করে রাখছে, একদল উলামা ইকরাম তাদের কাছে যায়, যাইয়া কয় তোমরা এত পণ্ডিত হইলে কবে থেকে? কি করলাম দোষ? বলে তোমরা কি জানো না শনিবারে মাছ শিকার করা আল্লাহ নিষেধ দিছে? বলে হুজুর এটা আমরা জানি করছি, এটা আপনারা বুঝছেন না। হুজুররা বুঝি না, হুজুররা বুঝছে না, এরা বেশি বুঝাইছে। হুজুররা যখন গেছে, যাইয়া কয় তোমরা তো মাছ শিকার করাটা ঠিক হয়েছে না। এরা কইতাছে মাছ শিকার করলাম কই? আমরা তো মার তো বন্ধ করছি, আমরা তো মাছ মারছি না, আগামীকালকে মারবাম। হুজুররা কয় বন্ধ করাটাই হইল মাছ মারা। বুঝনা গেলেন? এরা জিজ্ঞাসা করার দরকার, বন্ধ করছস কেন লাগা? কেন লাগা? বন্ধ করারই তো মারা, সুতরাং আজকে বন্ধ করছস, আজকে মারছস। এটাই হইল হুজুরার ব্যাখ্যা। কিন্তু এই বুদ্ধিজীবীরার ব্যাখ্যা হলো আমরা মারছি তো না, দেখুন আমরা তো মারছি না, মারলে দোষ, আটকাইলে দে দোষ, এটা তো হয়েছি না, কোনো কিতাবও নাই, এটা কোনো কিতাবও নাই। এই কারণে এরা আটকাইছে, এরা কিন্তু মারছে না। আর হুজুররা কয় আসল বন্ধ করার নামই হইল মারা, বন্ধ করার নামই হইল। বন্ধ করছে কেন লাগে? তো মারছেও, তো মারছেও। এটাই হইল আসল তর্জমা, এটাই হইল আসল ব্যাখ্যা। তখন কিন্তু এদের মধ্যে হইল তিন দল। এদের মধ্যে কয় দল? তিন দল। এক দল তাদেরকে যাইয়া বাধা দিল, আরেক দল নীরব রইল, বাধাও দিছে না, মাছও মারছে না। আরেক দল ডাইরেক্ট মাছ শিকার করলো। কয় দল হইছে? কয় দল? এক দল বাস্তব দোষী, আরেক দল নীরব, রাও সাও করছে না। রাও কইরা দুশ্মন হই না, রাও কইরা কি না দুশ্মন হই না। কারণ আমি রাও করবাম কোন এমপির বিরুদ্ধে যাইব গা, আমি কথা কইবাম কোন মন্ত্রীর বিরুদ্ধে যাইব গা, আমি কথা কইব সরকারের যদি বিরুদ্ধে জায়গা পরে তো সরকার আমেরিকার থেকে কিছু মামলা না দাঁড় করে দিলাইব, নাইলে ভারত থেকে কিছু মামলা সিসি লিন উড়াইয়া, মানে সিসি উড়াইয়া দাঁড় করে মামলা ডালব। এর লাগে রাও সাও করছে না। আর আমরা যারা রাও সাও করছি 17-18টা করে মামলা আমরা উপহার পাইছি, 17টা পাইছি উপহার। সরকার, বিগত সরকার পুরস্কার দিছিল 17টা মামলা। এর মধ্যে একটা মামলা হইল আমি সরকারি বিআরটিসি কিছু গাড়ি আছে, 2টা গাড়ি আমি ঘুরাচ্ছি। নাশকতামূলক মামলা। যেই দিন মামলা আমার নামে দায়ের করা হয় এর 3 দিন আগের থেকে হইলাম আমি বিদেশ, আমি কাতার। এর 3 দিন আগের থেকে হইলে আমি কাতার।
বাংলাদেশও জানি আমার নামে মামলা হয়েছে। আমি কইলাম সরকারের বুথে ধরছে, কারণ যারা আমার নামে মামলা দিছে এরা আমার আসলে চিনছে ওই না, আসলে কুয়ে কাতার তাকিয়া যে বেড়ায় ঢাকা বিআরটিসি গাড়ি ঘুরতে পারলো, এরে তো মামলা দেওয়ার কথা না, এরে তো পুরস্কার দেওয়ার কথা। আমি কম না, আমি বুজুর্গ কম। আমি যদি কাতার থেকে বাংলাদেশও গাড়ি ঘুরতে পারলাম, আমার কি পরিমাণ যোগ্যতা, আমার পুরস্কার দেওয়ার কথা না। আমার কামির বলন দরকার ছিল, এই যুদ্ধ আর বিদেশ থেকে গাড়ি খুঁজে লাগে বাংলাদেশে, কিন্তু আমার পুরস্কার না দিয়ে দিছে মামলা। তখন এদের মধ্যে কইল 3 দল। কয়জন? একদল বাস্তব দোষী, মাস স্বীকার করিয়া, আর একদল নীরব বৈশা রয়েছে যদি দুঃশালায়, আর এক দলে যাইয়া তাদেরকে ডাইরেক্ট বাধা দিল, বাধা দিল। যারা বাধা দিল, যাদেরকে বাধা দিল, এক দলে বাধা দিল আর এক দলে বাধা দিল। এক দলে তাদেরকে যাইয়া নিষেধ দিল, যাদেরকে নিষেধ দিল এরা কয়, এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াত নাযিল করলো। আল্লাহ বলেন ওয়া ইয কালাত উম্মাতুন মিনহুম বিমাতাযিদুনা কওমা আল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন ফালাম্মা নাসু মা যুকিরু به آتينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا কিরাদাতান খাসিইন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা স্মরণ করো সেই দিনের ইতিহাস, ও পৃথিবীর মানুষেরা স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন একদল মানুষদেরকে একদল হুজুররা একদল আলেমরা তাদেরকে নসিহত করতে গিয়েছিল, উপদেশ করতে গিয়েছিল, এদেরকে বাধা দিতে গিয়েছিল, যাদেরকে বাধা দিতে গিয়েছিল এই দোষীরা, এই অপরাধীরা, এই বাটপাররা, এই দুর্নীতিবাজরা হুজুররাদেরকে উল্টা প্রশ্ন করেছিল। এই কথাটা তোমরা স্মরণ করো, এই কথাটা আল্লাহ বলে ওয়া ইয কালাত উম্মাতুম মিনহুম, স্মরণ করো সেই দিনের কথা, সেই দিন একদল মানুষ এদেরকে বলেছিল তোমরা আল্লাহর নিষেধ তোমরা লঙ্ঘন করো না, মাস তোমরা স্বীকার করো না। এই সমস্ত দোষীরা হুজুরদেরকে বলেছিল লিমা তামিদুনা কাওমা, ও হুজুরের দল, ও মোল্লা মুন্সির দল, তোমরা কেন ওয়াজ করতে আসছো? লিমা তাইদুনা কাওমা, তোমরা কেন ওয়াজ করো? কারণ আমরা যদি দোষী হয়ে থাকি বিচার আল্লাহ করব। তাইলে তুমি কে আছো জান্নাতি বলার? তোমার কি অধিকার আছে জাহান্নামী বলার? তোমার কি অধিকার আছে জান্নাতি বলার? আমি যদি দোষ করি বিচার আল্লাহ করব। এই জাতীয় কথা আমরা বাংলাদেশে একদল নেতারা কইছে, আমরা প্রধানমন্ত্রী ঠিক কইছে, আমরা প্রধানমন্ত্রীও কিন্তু আমরা কইছে তুমি কে জান্নাতি বলার? কারণ জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে, আল্লাহ বিচার করব, তুমি বিচার করার কে? এই কথা কিন্তু আমরা পলাতক শেখ হাসিনা কইছে, পলাতক সরকারে কিন্তু কইছে। তাইলে আমরা এই পলাতক সরকারের কথা আর ওই দুর্নীতিবাদদের কথা বেশ কম নাই, সমান। হেরা যেমন দোষী, এওটাও তেমন দোষী।
ইলেহারা কয়েলে মাতা বুদুনা কাউমা আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। আল্লাহ তারে শাস্তি দিব, অপরাধ যদি কে করে আল্লাহ শাস্তি দিব। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলছিল উত্তরে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উত্তরে কইছিল, আপনার কিন্তু স্মরণ আছে, আব্বাসী সাহেব বলেছিল আল্লাহ যদি বিচার করে এই কারণে যদি আমরা তাদেরকে আদেশ নিষেধ দিতে পারি না, তাইলে আপনাদেরকে আমরা বলি যারা ডাকাতি করে দুর্নীতি করে তোমাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তোমরা জেল দিবা কেন? এরা দুষ্কর্মে বিচার আল্লাহ করব, তাদেরকে ফাঁসি দিলা কেন? তাদেরকে হত্যা করলা কেন? তাদেরকে জেল দেব না কেন? বিচার আল্লাহ করবে, তুমি বিচার করার অধিকার না। দোষীর বিচার তুমি করো কেন? অপরাধীর বিচার তুমি করো কেন? অপরাধ করছে বিচার আল্লাহ করবো, তুমি করবা কেন? তুমি যদি করো তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ দিছে, আমরা কইতাম তুমি কোটি কোটি টাকা পাচার করো, এগুলি জনগণের টাকা। তোমার বাঘের মূর্তি বানাও জনগণের টাকা দিয়া। মূর্তি যদি বানাইতে চাও তোমার বাবার টাকা দিয়া তোমার বাবার মূর্তি বানাও, আমাদের টাকায় না। তুমি যদি বিমানবন্দর নাম পরিবর্তন করতে চাও তোমার বাবার টাকা দিয়া পরিবর্তন করো, জনগণের টাকা দিয়া না। আমাদের অধিকার হরণ কইরা নয়, কারণ তুমি মূর্তি বানাও না, লেন্দা করে ছবি রাখো, তোমার বাহের টাকা দিয়া করো, তোমার মার টাকা দিয়া করো, নাইলে তোমার মার কাবিনের টাকা দিয়া করো, জনগণের টাকা দিয়া না। তুমি জনগণের টাকা দিয়া তোমরা ফুর্তি করবা, আর আমরা কইলে আমাদের নামে মামলা দেও। কওয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা দায়িত্ব পালন করি, আমরা দায়িত্ব পালন করি। যদি আমরা দায়িত্ব পালন করি না, তোমার দরবারও হিসাব দেওয়ান লাগতো না, কিন্তু তোমার দরবারের চাইতে আরো বড় দরবার আছে, আল্লাহর দরবারও একদিন আসামির কাঠ করে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আসামির কাঠ গড়া দাঁড়াইতে পারতাম না, হাসরের মাঠ প্রয়োজনে তোমার আসামির কাঠ গড়া দাঁড়াই যায়, তোমার জেল কাটতে লায়াম, তোমার ফাঁসিতে ঝুলে যাও, হাসরের মাঠে যাতে করে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়া দাঁড়াই না, যাতে করে আল্লাহ চান আল্লাহর জেলে যাতে করে চাই না। কারণ তোমার জেল সীমিত, আল্লাহর জেল অসীম। সুতরাং ইডার বয়ে এত বড় শাস্তি লইতারতাম না, ইডার বয়ে এত বড় শাস্তি লইতারতাম না। তাই না আমার সারে আলাইসাল্লাহু আহকামিল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি বড় বিচারক নই? বড় বিচারক বলতে আল্লাহ, তাইলে আল্লাহ সেই দিন বড় বিচারক হবেন। আল্লাহ বলেন وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। আল্লাহ বলেন জগতের মানুষ স্মরণ করো সেই দিনের কথা, যেই দিনে একদল উলামায়ে কেরাম তাদেরকে উপদেশ দিছিল, এদেরকে তাদের কুকর্মে বাধা দিছিল। আমরা যখন তাদের কুকর্মের কথা কই তখন তারা আমরা মুখ বন্ধ করে দেয়, আমরা ওয়াজ বন্ধ করে দেয়। এমনকি তারা এমন ব্যবস্থা শুরু করছিল, তারা ওয়াজ করাইতেও স্বাধীন দেশ পারমিশন লাগতো। কেন পারমিশন? যাতে করে আমরা বিরুদ্ধে কথা কয় না। এই গাদার দলেরা কথা তো হুজুরে কয় না, কথা তো আল্লাহ। কথা কি হুজুরে না আল্লাহ? তাহলে আল্লাহর জমিন আল্লাহর কথাও কম যেত না। এটা তো মানুষের কথা, এটা তো ইমানদারের কথা নয়, এটা তো নমরুদের কথা।
এটা তো নমরুদের কথা। নমরুদে আল্লাহ মারার চেষ্টা করছে। কি কই স্যার? নমরুদে আল্লাহ মরিয়ালছি, দুনিয়ার ক্ষমতা পাইয়া ফুরছে না, আল্লাহর ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে। আল্লাহর ক্ষমতা নিয়ে কারাকারি করছে। কথা কথা অনেক দূর চলে গেলাম, এখন আসুন আমরা মূল কথায় যাই। ওয়াইয কানাত উম্মাতুন মিনকুম লিমা শব্দের অর্থ হলো কেন, তাঈযুনা শব্দের অর্থ হলো উপদেশ। তোমরা কেন ওয়াজ করো, তোমরা কেন উপদেশ দাও? আল্লাহু মুহলিকুহুম, আল্লাহ তাদেরকে ধ্বংস করব। আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিব। আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, আযাব শব্দের অর্থ হলো শাস্তি, শাদীদুন শব্দের অর্থ হলো কঠিন। আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিব। তাইলে তুমি ওয়াজ করার কি দরকার পড়ছে? হে সুদ খাইয়া নষ্ট করে লাভ, ঘুষ খাইয়া নষ্ট করে লাভ, জিনা ব্যভিচার করে লাভ, আমরা বলার কোনো কথা না। আমরা কইতাম না, কইতাম না, কইতাম, এটা বলতাম। হেরা কয় কইতাম না, আল্লাহ কয় কইতাম। সেই দিন হুজুররা উত্তর দিছিল কি শুনেন? সেই দিন হুজুররা কয় শোনো, আসলে আমরা কেন তোমাদের কাছে আসছি? আসলে আইছি নিজে যাতে করে আল্লাহর দরবারে আসামি না হই। আসলে আল্লাহ যে দায়িত্বটা দিছে, এই দায়িত্ব পালন করা চাইছি। মানা না মানা এটা তোমাদের দায়িত্ব, না মানা না মানা এটা তোমাদের ব্যাপার। আমাদের কাজ আমাদেরকে করতে দাও। মানা না মানা হলো তোমাদের ব্যাপার, আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে দাও। সুতরাং নিজেও যাইতে চায় জাহান্নাম, আমাদেরকেও নিতে চায় জাহান্নাম। সুতরাং তুই জাহান্নামে যাইয়া মর, এতে আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে তোমরা দিও, দায়িত্ব আমাদেরকে পালন করতে দিও। তোর যদি ইচ্ছা থাকে জাহান্নামে যাইতে, জায়গা তোর সব দুরুষ্টি লইয়া আমাদেরকে বাধা দেশ করে, আমাদেরকে বাধা দেশ করে। হুজুররা সেই দিন বলেছিল কালু মাযিরাতান ইলা রাব্বিকুম। কেন তোমাদেরকে ওয়াজ করতে আইছি তোমরা জানো নি? আসলে আমরা তোমাদেরকে ওয়াজ করাতে আইছি যাতে আল্লাহর দরবারে যাইয়া একটা উযর আপত্তি পেশ করতে পারি, যাতে আল্লাহর কাছে যাই একটা উযর পেশ করতে পারি। আল্লাহ গো, আমি তাদেরকে নিষেধ দিছিলাম, ওরা আমার কথা মানে না, যাতে করে এই কথাটা আল্লাহর কাছে বলতে পারি। কালু মাযিরাতান ইলা রাব্বিকুম, এক নাম্বার। দুই নাম্বার ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, দুই নাম্বার যাতে করে এরা আমাদের কথায় গুনার কাজ চাইরা দেয়, যাতে করে এরা আমাদের ওয়াজ শুই না, আমাদের কথা শুই না, তারা যাতে জিনা ব্যভিচার ছাইরা দেয়, সুদ খাওয়া ছাইরা দেয়, ঘুষ খাওয়া ছাইরা দেয়, দুর্নীতি ছাইরা দেয়, এবং টাকা বিদেশ পাচার করা ছাইরা দেয়, এবং গায়েবী মামলা দেওয়া ছাইরা দেয়। আমরা ওয়াজে এই উদ্দেশ্যে আমরা ওয়াজ করি। আমাদের ওয়াজ করার উদ্দেশ্য হলো দুইটা। এক নম্বর আল্লাহর আদালতে উযর পেশ করা, দুই নম্বর যাতে আমাদের কথায় তারা ছাইরা দেয়। এই দুইটা কাজ করার জন্য আসছি। আর যদি তোমরা আমার কথা মানো না, এটা তোমাদের ব্যাপার। এরা যখন হুজুরার কথা মানছে না, তখন আল্লাহ কয় হুজুররা তোমাদের দোয়া কবুল, তোমাদের দোয়া কবুল। আমরা 15-16টা বছর খুব কষ্ট করে ওয়াজ করছি। সরকারে আমরা কম বুঝাইছি না, 7,70,000 যাইয়াও বুঝাইছি। 5 মে হেফাজতে ইসলাম নামে সংগঠন আছে, ও রাজনৈতিক দল, আমরা সম্মিলিতভাবে সরকারে বুঝাইছি। এরপরে ও সরকারে বুঝে না, উল্টা আমরা ইচ্ছা মতো বুঝাইছে। আমরা ফিডাইয়া, কিন্তু এরা একটা পলিটিক্স করছে, এরা মিথ্যা প্রচার করছে। পলাতক সরকারে সংসদ দাঁড়াইয়া কইছে হুজুররা বিলে রং গায়ে দিয়া দিয়া উঠা রয়েছে। সুন্নির ঘরের সুন্নি কিতা কইছে শুনো, কয় আমরা বিলে রং মাখিয়া আমরা 7,70 হত্যা রয়েছি। তাইলে জিগানির দরকার আছিল যে আমার ইটঙ্গ গুলিটা তোর কোন বাহে দিছিল, তোর কোন বাহে দিছিল আমার এই জায়গাটার মধ্যে। এদের ঠ্যাং খাদে হানির দরকার আছিল, মুখটা দিব ভাইয়া।
আমরা বলে রং মাঠা সাফলা সত্তর ভিতর রয়েছি, হাজার হাজার ছাত্র মারা গেল। তখন এরা কয় কেন কইবা, কেন আমাদের বিরুদ্ধে কইবা? তাইলে হেরার যেই দশা এরারও হইছে এই দশা। আল্লাহ কয় হুজুররা 16 বছর কষ্ট করছেন, তোমাদের দোয়া কবুল, তোমাদের দোয়া কবুল। আমরা আর কষ্ট করুন লাগছে না, হেরার লোকই হেরারে মাইলছে। কলেজ ভার্সিটির ছেলে এটা কিন্তু আমাদের ছেলে না, এটা কিন্তু হেরার গোড়া সন্তান। হেরার টেহা দেয়, হেরার কলেজ, হেরার ভার্সিটি, হেরার মাস্টার, হেরার বেতন, হেরারে মিটায়। যদি আমরা এই কাম করতাম, আমরা 14 গোষ্ঠী রে বাংলাদেশ বাদ দিয়া পাকিস্তান ভাগাই গেলে জুড়ে। আল্লাহর দয়ায় হেরার লোক রে হেরা, হেরার লোক রে হেরা, হেরার দলের লোকে। এটা আমার কথা না, এটা আল্লাহ কইছে। যখন তোমার অপরাধ চরণে যাবে তখন আল্লাহ তোমাদেরকে 7 ধরনের শাস্তি দিবে। কয় ধরনের? 7 ধরনের। আল্লাহ সূরা আনআমের এক আয়াতে বলেন, আয়াতটা সম্ভবত 65 নম্বর আয়াত, সূরা আনআম আয়াত নাম্বার 65। আয়াত নাম্বার কত? 65। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض। আল্লাহ বলেন আমি সক্ষম তাদেরকে শাস্তি দিতে। সক্ষম। কেমনে শাস্তি দিব? আল্লাহ বলেন মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, উপর থেকে আমি আল্লাহ শাস্তি দিব, পায়ের নিচ থেকে শাস্তি দিব। উপর থেকে শাস্তির ব্যাখ্যা করা দুইটা, আমার এই আয়াতের ব্যাখ্যা করা হয় না, কারণ আমার কিন্তু আরো আলোচনা বাকি রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা আমি করা যেতাম না, শুধু খালি তর্জমাটা করে নাই। আল্লাহ বলেন আমি উপর থেকে তোমাদেরকে শাস্তি দিব, আমি আল্লাহ তোমাদেরকে পায়ের নিচ থেকে শাস্তি দিব। আদা আইয়া বাতা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, উপর থেকে শাস্তি দিব এবং নিচ থেকে শাস্তি। উপরের ব্যাখ্যাটা করলাম না, নিচ থেকে শাস্তি দিব মানে কি? ছাত্র হলো নিচে, জনগণ হলো নিচে, তোমরা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সহ তোমরা উপরে। এগুলো নিচের লোকে উপরের লোকে ভিড়াইব, নিচের লোকে উপরের লোকে ভিড়াইব। আল্লাহ নিজেই তো কইছে মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ালবিসাকুম শিয়াগা, আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইয়া এক দল আরেক দলে দিয়া ভিড়ায়াম। ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম আর এক দলে দিয়া আরেক দলে ভিড়ায়াম। ওইছে নি বাংলাদেশ? ওইছে নি? এখনো ওইটাছে নি? আল্লাহ বলেন তুমি অপরাধ করবা, আমি কেমনে শাস্তি দিব তুমি টের পাইতা না। আমার শাস্তি উপর থেকে আসবে, আমার শাস্তি পায়ের নিচ থেকে আসবে। আল্লাহ বলেন মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। ইয়ালবিসাকুম শিয়াগা, শিয়া শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল। ভিন্ন ভিন্ন, আমরা বাংলাদেশে কোনো ভিন্ন ভিন্ন দল নাই। সুবহানাল্লাহ, এত দল কোনো পৃথিবীর নাই। কিতা কোন স্যার, আমরা তো বহু রাষ্ট্র দেশ, আমরা বাংলাদেশে যত দল আছে পৃথিবীর সব রাষ্ট্রে মিল্লানি অতি দল উঠব। এরপরে আল্লাহ বলেন কিবা তো দুটা কেরাত সহি আছে, একটা হলো বাসাবাব আর একটা হলো বাসাবাব। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের দল, তোমার খাওয়া, তোমার পড়া, তোমার টাকা, তোমার বেতন, তোমার লোক, তোমার লোকরে দিয়া আমি আল্লাহ তোমার ভিড়ালাম। ওয়ায়ুদিকা বা'দাকুম বাসাবাব। ওইটাছে কিনা? ওইটাছে না? ওইছে। আল্লাহ বলেন আমি শাস্তি দিয়াম। আল্লাহ বলেন
ইল কালাত উম্মাতুম মিনহুম, স্মরণ করো সেই দিনের কথা। লিমা তাগুদুনা কাওমাও আল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা ওয়া ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। এরা যখন তাদেরকে ওয়াজ করতে, নসিহত করতে, উল্টা হুজুরের মস্কারি কিরিয়াজ করছে। বিগত আল ইনসানু হারিসুন ইলা মা মুনিরা, মানুষের চরিত্র যেটা না করবেন এটা বেশি করব। এই কারণে কোম্পানির বিড়ি সিগারেটের প্যাকেটের উপরে কইয়া দিছে খাইয়েন না, খাইলে মরবেন, এই কারণে বেশি খায়। মানুষের চরিত্র এটা না করি এটা বেশি খায়। আমরা কই নামাজ পড়ো, আমরা বেশি বেশি কইতাছি নামাজ পড়ো, ফইরো না, কোনোদিন ওয়াজ করছি না। ফরো ওয়াজ করছি, কোন ইমাম সাহেব পর্যন্ত কোনোদিন ওয়াজ করছে না। আমরা নামাজ পড়লেন না, এই কথা কোনো হুজুর কইছে না। জীবন ভর ওয়াজ করছি নামাজ পড়ো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়াজ করতে করতে অনেক হুজুররা মারা গেছে, বর্তমানে একদল মরতাছে, আরো একদল আবিষ্কার হইছে। এরা কইব খালি কয় নামাজ পড়ো, নামাজ পড়ো। 2-4 জনে পড়ে, বাকি 100 জনের মধ্যে 85 জনে ছাড়ে। উল্টা যা কই তার বিরুদ্ধে। আল ইনসানু হারিসুন ইলা মা মুনিরা, মানুষের চরিত্র গুলো যারা না করবেন এটা বেশি করে। এরা যখন বিদেশ থেকে আসছে, এরা কয় কি এ কিতা কয় বলে কইতাছে তফ করবা ভালো কথা, তফ কইরা ভাই জায়গা, কারণ আব্দুল্লাহ বিন মুহাম্মদের কাছে যাইও না, এ হইল পাগল। এরা কয় তাইলে তফ করবো পরে, পাগল দেখে আগে তফ করবো পরে, পাগল দেখে আগে। জানাইলো খেলা, জানাইলো খেলা, খেলা জানাইলো। কারণ সরকারে যদি এই কথা কইতো না, মানুষ তফ করে যাইতো, আব্দুল্লাহ বেড়া মুহাম্মদ চিনত না। সরকারে যদি মামুন সাহেব জেল দিত না, দেশের মানুষ এইভাবে চিনত না। এই কথাটা আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, আয় বিআইয়িকুমুল মাজনুন। মাফতুন বমানা মাজনুন, মাফতুন বমানা মাজনুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। নবীজি ওরাও দেখবেন, আপনিও দেখবেন, ওরাও দেখব, আপনিও দেখবেন। বিআইয়িকুমুল মাফতুন, আয় বিআইয়িকুমুল মাজনুন। কে পাগল আর কারা পাগল নিজেরাই জানাইছে, নিজেরা জানাইছে। এরা যদি আমরা জেল দিত না, এইভাবে মানছে আমরা চিনত না। বরং এক একজন হুজুর জেল থাকি 12 আর একটা ওয়াজ করে, আগে ওই তো 50 জন, এখন হয় লক্ষ লক্ষ। এটা কি কমছে না বাড়ছে? ব্যাকুল জেল দেশ করে, কারণ মানুষরে বাধা দিলেই যায়। আমরা ওয়াজ যত বাধা দিছে কত মানুষ বেশি হয়েছে। করোনার মধ্যে যত ওয়াজ বাধা দিছে, জনগণে কয় দেহ নমাজ যাইতে মসজিদে বাধা দেয়, জিন্দিগি নমাজ পড়ছে না, এটা অনুভব হয়। এর নমাজ নিতাম পারছি না, ওয়াজ করিয়া সরকারে বাধা দেয়, ওহন মসজিদও বেশি যায়। ওই যে না করছে, দেখুন না করছে। আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যাকিরু বিহি আযাইনাল্লাযীনা ইয়ানকাউনা মিসু। আমি আল্লাহ তাদেরকে মুক্তি দান করলাম যারা অসৎ কাজে বাধা দিয়েছিল, আর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম। ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিলাম। শাস্তি কি আল্লাহ বলেন ফালাম্মা আতাও, ফালাম্মা আতাও, আতাও का माने क्या है? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাও।
ওই মাদ্রাসার ছাত্র বুঝছনি তোর লাগি লাভ হইব ফালাম্মা আতাও তরজমা হলো ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলেন ফালাম্মা আতাও আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদা শব্দের অর্থ হইল বান্দর। কুলনা আমি আল্লাহ আদেশ দান করলাম কুলনা কুনু কিরাদাতান খাসিইন, তোমরা অপদস্থ বানর হয়ে যাও। এরা ছিল মানুষ, বানাইল কি বানর। এটা হলো একটা শাস্তি। মাদ্রাসার ছাত্র তোমাদেরকে একটা প্রশ্ন, এরা প্রশ্ন করবো হুজুর খাসিইন এটা হলো জমা জাউলুল কুল, জমায়ে জাউলুল কুল। এই এটা তোমরার কথা, এটা হইতে না সব জায়গা বুঝে লইস হুজুর। খাসিইন এটা তো জমা জাউলুল কুল, যাদের বেলায় ব্যবহার করা হইল এরা তো জাউলুল কুল না, এরা তো বান্দর। তাহলে বান্দরের বেলায় তো খাসিইন শব্দ ব্যবহার করা এটা উচিত হয় নাই। এটা হুজুররার প্রশ্ন, এটা কঠিন, এটা তাফসীর বুঝিস। এটা কিন্তু সব জায়গা থাকে না। বলে হুজুর খাসিইন বান্দরের বেলায় তো ব্যবহার করা ঠিক নাই, এরা তো গায়রে জাউলুল কুল, কিন্তু ব্যবহার করা হয়েছে জমাটা, জমা জাউলুল কুল জমাটা গায়রে জাউলুল কুলের বেলায় কেমনে ব্যবহার করা হইল? উত্তরটা জানলে লিখিনি। উত্তরটা হলো যদিও এরা সুরত বান্দরের, হাত বাঁদরের, মুখ বাঁদরের, মাথা বাঁদরের, যদিও তাদের অঙ্গ প্রত্যঙ্গ বান্দরের, কিন্তু তাদের বুদ্ধি ছিল মানুষের। এই কারণে জমাটা জাউলুল কুলের বেলায় ব্যবহার করা যায় হয়েছে। আল্লাহ বলেন কুন কিরাদাতান খাসিইন, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিলাম বানর বানায়া। এখন প্রশ্ন হইল হুজুর এদেরকে বান্দর বানাইলেন, আমরা যদি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করি, আমরা যদি নামাজ পড়ি না, আমরা যদি সুদ খাই ঘুষ খাই, আল্লাহ কি আমাদেরকে বান্দর বানাইব? এখন হইল